আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একজন বিচারপতির একটা উদ্ধৃতি দিয়ে। তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তিনি বলছেন যে আসলে সারা বাংলাদেশটাই লাইফ সাপোর্টে আছে, এই কথা তিনি বলছেন। এখন আসলে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, যেভাবে বর্তমানে দেশ চলছে, আমাদের ইন্টেরিয়ন যেভাবে দেশ চালাচ্ছে, সব কিছু যে হিজিবিজি অবস্থা, ওই সমস্ত বিষয়গুলো দেখলে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ আসলে পিছিয়ে যাচ্ছে, লাইফ সাপোর্টে আছে বাংলাদেশ। এটা ওই বিচারপতির কথাটা মনে হয় যে এখানে 100% সঠিক বলেছেন আমার মনে হয়। কেননা আপনি বাংলাদেশের সামগ্রিক বিষয়গুলো যদি বর্তমানে দেখেন, আমাদের ইন্টেরিয়ম প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসছেন। তাকে যখন এখানে বসানো হয় তখন সবাই কিন্তু একটা আশার বাণী নিয়ে বা ভালোভাবে এটা মেনে নিয়েছিল। কিন্তু এখানে আওয়ামী লীগ হয়তো বিরোধ মানে একটা বিপরীত দিকে থাকার কথা, তারা বিপরীত দিকে ছিল। কিন্তু অধিকাংশ লোকই বা অধিকাংশ রাজনৈতিক পক্ষগুলো সবাই কিন্তু এই যে ইউনূসকে স্বাগতভাবে গ্রহণ করেছিল। কিন্তু সেই ইউনূস আজকে 11 মাস চলমান, এই 11 মাস শেষ প্রায়। এই 11 মাসের ভিতরে তিনি ওরকম কোনো সুফল বাংলাদেশের জন্য দিতে পারেননি। তিনি যেই সংস্কারের নামে যেভাবে সব কিছু এলোমেলো করে খুলে বসছেন, একটাও সংস্কারের কোনো কিছু আমাদের চোখে দৃশ্যমান না। এখন এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে আসলে দেশ ভালো যাচ্ছে না, অর্থনৈতিক অবস্থা একদিকে খারাপ, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশি বন্ধুরা তাকে ত্যাগ করতেছে। কেননা আপনি দেখেন আমেরিকার সাথে যে করিডোর বিষয়ে যেই আলোচনা বা করিডোর বিষয়ে যেই এখানে কথাবার্তা, এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু আমাদের দেশের জনগণ বা আমাদের দেশের কেউ এটাকে মানতেছে না। সুতরাং সেখানে ইউনূস এই পশ্চিমাদের স্বার্থ রক্ষা করতে পারতেছে না, এই জন্য পশ্চিমারা নাখুশ। তারপর থেকে ইউনূস নিজে দেশের জন্য কিছু করতে পারতেছেন না। ইউনূসের নিজস্ব যে সমস্ত পক্ষগুলো আছে তারাও অনেক কিছু তার কাছ থেকে পাচ্ছেন না, কেননা তারা ভাবছিলেন যে এখানে ইউনূস ভালোভাবে দেশ চালাবেন, সুনামের সাথে তারা থাকবেন, কিন্তু দেখা যাচ্ছে যে ইউনূস সেটাও পারতেছেন না। এখন সব কিছু মিলে ইউনূস নিজেও একটা চ্যালেঞ্জিং সময়ের ভিতরে যাচ্ছেন। এই জন্য তারা কোথায় কোথায় আওয়ামী লীগকে যেই ফেসিবাদের তকমা দিচ্ছেন, কিন্তু আসলে আমরা দেখি বর্তমান সময়ের দিকে যদি তাকাই, ইউনূস যেভাবে তিনি এই রাষ্ট্র পরিচালনা করছেন, সেখানে তো দেখা যায় না আসলে তিনি নব্য ফেসিবাদের জন্ম দিচ্ছেন, তিনি নিজে একজন ফেসিবাদ হয়ে উঠতেছেন বলে আমি মনে করি। এখানে তিনি আওয়ামী লীগকে ফেসিবাদ বলতেছেন। আওয়ামী লীগকে ফেসিবাদ বলার কারণ যেন আওয়ামী লীগ নিজের শেখ হাসিনার কথায় সব কিছু করতো, একজনের কথা এরকম আর কি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই আসলে আমার কাছে মনে হয় সব কিছু, মানে তাদের যেই উপদেষ্টা পরিষদ আছে তারা ওটাকে মেনে নেয়, ইউনূস যেটা বলে ওইটাই শেষ কথা, জি হুজুর জি হুজুর কোয়ালিটি। কেননা দেখেন আপনি আমাদের গণমাধ্যমের দিকে তাকান, গণমাধ্যম সরকার যেই কথা বলে ওই কথার বাইরে গিয়ে সরকার আমাদের গণমাধ্যমগুলো কোনো তথ্য আমাদেরকে দিতে পারতেছে না। তার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখছি মাইলস্টোন স্টুডেন্ট কলেজের উপরে যে বিমান দুর্ঘটনা বা বিমান ক্রাশ হলো, তার পরবর্তী সময়গুলোতে আমরা দেখলাম আমরা সরকারের যে সমস্ত অব্যবস্থাপনাগুলো আছে সেগুলো আমরা দেখলাম কখনো এই যে মাইলস্টোন স্টুডেন্ট কলেজের ভিতরে দুর্ঘটনার পরে কিন্তু আমরা দেখতে পেলাম সরকারের ভিতরে সমন্বয়হীনতার যে বিষয়টা আছে সেটারও আমরা দেখলাম, তাও মাইলস্টোন স্টুডেন্ট কলেজের এই যে বিমান দুর্ঘটনার পরে। আসলে মাইলস্টোন স্টুডেন্ট কলেজ আমাদের চোখে দেখিয়ে দিয়ে গেছে যে এই দুর্ঘটনাটা যেন আসলে আমরা কতটা পিছিয়ে যাচ্ছি, কতটা এখানে অব্যবস্থাপনার ভিতরে দিয়ে যাচ্ছি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও তার আমলে এদিন আমাদের সবজির দাম কম বা আমাদের নিত্যপণ্য দ্রব্য যেটা আছে ওটার দাম তুলনামূলক একটা পর্যায়ে কম ছিল, কিন্তু বর্তমানে তো ওটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেননা মৌসুমি সময়ে ওটা একটু কম থাকে, এটা আমরা সবাই জানি। সুতরাং এখানে এটার ক্রেডিট নেওয়ার কিছু নাই। এখন আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কতদিন টিকবেন, আপনি দেখবেন তার সবার সাথে কথা বলে যতটুকু আপনার পরিচিত জন আছে কতজনের তার প্রতি সন্তুষ্ট। আপনি 10 জনের সাথে কথা বললে এখন 7 জনই বলবে যে না তারা সন্তুষ্ট নয়, 3 জন বলবে তারা সন্তুষ্ট। এখন ওই 3 জন কারা, তারা হয়তো ওই যে এনসিপি, জামাত বা এরকম পক্ষগুলো যারা ইউনূস টিকে যাক বা ইউনূস থাকুক আরও অনেক দিন এটা চায়। এই বিএনপিও কিন্তু একটা সময় নিঃস্বার্থভাবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছিল, সেই বিএনপি কিন্তু এখন বর্তমানে পিছুটা দিচ্ছে। এখন সব কিছু মিলে আসলে আমাদের ইন্টেরিয়ম প্রধান হিসেবে তিনি ভালো কিছু করতে পারতেছেন না, তাই বিদেশিরাও তাকে ত্যাগ করতেছে। তিনি বিদেশি স্বার্থ রক্ষা করতে পারতেছেন না, না পারছেন দেশের ভিতরে তিনি উন্নয়ন করতে, না পারছেন বিদেশিদের স্বার্থ রক্ষা করতে। সব কিছু মিলে একটা হিজিবিজি অবস্থা বিদ্যমান। আমরা কিছুদিন পূর্বেও দেখলাম যে ট্যারিফ ইস্যুতে বা এই যে আপনার শুল্ক ইস্যুতে যে পশ্চিমাদের সাথে যে টানাফোন, সেখানেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, এটা 100%।
এখন সব কিছু মিলিয়ে এইভাবে আসলে সরকার আর কতদিন চলবে, তাই এই সমস্ত বিষয়গুলো দেখে আমাদের বিচারপতি মহোদয় তিনি এই কথাই বলছেন যে আসলে দেশ লাইফ সাপোর্টে আছে। আর এই কথাটা তিনি হয়তো সহজে বলতে পারছেন, কেননা তিনি একটা পদে আছেন, কিন্তু এটা আপনি আমরা বলতেও পারবো না অনেক সময় দেখবেন। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের বদনাম করার জন্য বা নিজে মন খুলে সবাইকে প্রাণ খুলে কথা বলার জন্য বলছিলেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমাদের গণমাধ্যম মন খুলে কথা বলতে পারতেছে না। আমাদের গণমাধ্যম একটা তথ্য যদি এই মুহূর্তে শেয়ার করে কতক্ষণ পর দেখতে হয় ওটা কারেকশন করে বা ওটা ডিলিট করে দিতে হয়। এখন গণমাধ্যমের কথা কী বলবো, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও তার পোস্টে ডিলিট করতে হয়। এটা এখানে আর কি বলবো আর কি। তাই আসলে বিচারপতি মহোদয় যে কথাটা বলছেন যে এই যে বা দেশ লাইফ সাপোর্টে আছে, আসলে এইভাবে কতদিন চলবে, এইভাবে আসলে দেশের চলতে পারে না। আসলে এইভাবে চলতে গেলে দেশের সামগ্রিক ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। তাই আমরা চাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন দিয়ে দ্রুত সুন্দর মতো সম্মানের সাথে এখান থেকে পদত্যাগ করে চলে যাক, এটাই আমরা চাই। কেননা আজকে বিচারপতি বলছে, কালকে আরেকজন কেউ বলবে যে না আসলে দেশ লাইফ সাপোর্টে আছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় মুখ লুকাবেন সেটা তিনি ভালো জানেন। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম এবং টিকটকে এনএত নামে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।